যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছে। আমি কখনোই পীর সাহেব হওয়ার চিন্তাও ছিল না, মাথায় স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা খবর দিলেন, যাওয়ার জন্য গেলাম। গিয়ে দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি বললাম, দাদা কি ঘটনা কি? মাগরিবের পরে টেরফাইবা কি ঘটনা? আমি তো মনে করছি কি আমার বিচার টিচার রইব নাকি। তা আমি তো ডরে ডরে মাগরিব পর্যন্ত রয়েছি। দাদায় সবাই ডাক দিয়া গেল, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল। এই নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারি দিয়া যাই, যে বাগান সাজাইলাম, এখন এই বাগানের মালিক কে হবে? আমার ফয়েজ তো নাই। তো সবাই কথা, হুজুর আপনি যারা ভালো মনে করেন। তখন দাদা দাঁড়াইয়া বললেন, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তাকেই আমি পরবর্তী পীর সাহেব বানাতে চাই। এই কথা বলার পরে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আমি বললাম, আমার 3 জন চাচা আছে, আমার বড় একজন ভাই আছে, সবাই থাকার পরে আমাকে কেন? তা আমি যারা উপযুক্ত মনে করছি তার নামই ঘোষণা করছি। আমি কাঁদতেছিলাম। দাদা আমার হাতে ধরে ধরে আম্মার কাছে নিয়ে গেলেন, বললেন, তোমার এই ছেলেটা ইসলামের জন্য আমাকে দিয়ে দাও। আম্মা বললেন, আপনার হাতে লালন পালন করেছেন, আপনি যা ভালো মনে করবেন করবেন। দাদা আমাকে নিয়ে আসলেন, দরবারের দায়িত্ব দিলেন। আমি বললাম, এই দরবারের দায়িত্ব আমি নিতে চাই না। কেন চাও না? আমি বললাম, বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে ফির আলীর নাম দিয়ে যেই কারবার হয়, এই কারবার বাংলাদেশ আর কোনো নাম দিয়ে হয় না, ঠিক কিনা কম? ভগিনী বেটি ভিক্ষা করে টেহা দেয়, হেই টেহা ফির সাহেবে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কম? রিক্সাওয়ালার টেহা খায়, ভগিনী বেটির টেহা খায়, তার মাস চলে না, সংসার চলে না, বাচ্চার চিকিৎসা চলে না। ফির সাহেবে বইয়া রয়েছে, জলজন্ত এক বেড়া, চোখ আছে, নাক আছে, মুখ আছে। অটো চালাইলেও 500 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও 1000 টাকা কামাই করুন যায়, মাটি কাটলেও তার 500 টাকা দিব। হাতে আমি বইয়া রয়েছে, আর হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালার টেহা দেয়। তে খাইতে খাইতে মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক কিনা কও? আমি অতিষ্ঠ, আমি বিরক্ত। আমি বললাম, এই ফিরানি আমার দরকার নাই। মেহনত করে খায়, মুনি দিয়া খায়, মাটি কেটটা খায়, আমার এই বইয়া বইয়া খাওয়ান সহ্য হইতো না। আমি মেহনত করে খাওয়াই না মানুষ। দাদাই কয়, আমিও তোমার সেই পীরই বানাতে চাই। আমি বললাম, তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমারে। ওনার বাবার দিনের জমি, দাদাও ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জমি। এই 9 শতক জমিন নিয়ে আমি আমার দরবারের দায়িত্ব শুরু করলাম, জমি কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে আজকে পর্যন্ত জমিন কিনলাম 1800 শতক, 18 একর, 1800 শতক। মার হাবা পেতেন না? 6 শতক, 18 শতক, 100 হ্যাঁ হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কেনা মার হাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আপনাদের যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, হাজি কাফায়েতুল্লাহ, আলহাজ কাফায়েতুল্লাহ না, উনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন। উনি গিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন। উনি আমার প্রতিষ্ঠান দেখে আসছেন। আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা পেতেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, 1000-এর উপরে ছাত্রছাত্রী। আমি মসজিদ চিন্তা করলাম, কেমন করে মসজিদ চালাবো। এলাকার মানুষ, দরবারের মানুষ আছে, টিনের ঘর, মসজিদে লোক জায়গা হয় না। যারাই আইয়ে আমার আগে তারা গিয়া বইয়া মসজিদে, এলাকার মানুষ বাইরে ব্যাগে সেগে ভিজা নামাজ পড়ন লাগে, কারণ আমি জমা পড়াই বেশি উন্ডালাইছে। তা আমি কোনো মতে জায়গা পাই, ইমাম দেখা না হলে আমিও বাইরে খেলে এই নামাজ পড়ন লাগবে। এই কারবারের ভিতরে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে মুরিদ, তাদেরকে 10 জনকে দিয়ে একটা টিম বানাই দিলাম। বললাম যে তোমরা একটা এই মসজিদের ডিজাইন করে একটা ভিউ দাঁড় করাও। তারা 10 জনে মিললা মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আনছে পরে দেখি বিরাট বড় এক মসজিদ আইকা রাখছে। আমি কি তার এটা? কতদূর এটা মসজিদ? আমি কত বড়? কত বড় কেমনে কইতা? এর দূরে আন্তাজ লইয়া যান, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তোমার হাবা কর না কেন? কয় হাজার? 6000 লোক মসজিদে নামাজ পড়বো। 20 তলা হাসপাতাল, 2 তলা 3 তলা মসজিদ,
বাংলাদেশের সরকারি বলো বেসরকারি বলো, কেউ একটা ফ্রি হাসপাতাল বানায় দেয় নাই। আমি চিন্তা করেছি এটা ইনশাআল্লাহ পৃথিবীর অন্যতম একটা অন্য প্যাটার্নের একটা মসজিদ হবে, নিচতলা হাসপাতাল থাকবে ফ্রি, কোনো টাকা টুকা নাই, দোতলা তিনতলায় মসজিদ। এই প্ল্যানে যখন তারা নিয়ে আসছে, তা আমি জিগাইলাম এত বড় মসজিদ আবার নিচে হাসপাতাল, কিরম টেহা খরচ হইব? এটা পনেরো কোটি টেহা, কয় কোটি যেমনি কইছে আমি মনে করছি 1500, মনে হয় যেন কোনো টেহা না। আচ্ছা যাই হোক, তখন চিন্তা করলাম যে 15 কোটি, আমি গরিব মানুষ, এই টেহা আমি ফামু কই, আমার দ্বারা মসজিদ হইতো না। এটা নিয়ে হুজুর সাহস করে নাই মেলা। আমি সাহস যে করেন, এই সাহসটা এদো নাই, নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 32-33 বছর ধরে মুশতাক হয়ে যে মাহফিল করি, সারা বছরে তো প্রোগ্রাম করি, কত মানুষ কতভাবে টাকা দেয়। আল্লাহ নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তারিখে জুন মাসের ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ার ছাদ ঢালাই হয়েছে পরে আমার ডাক দিয়া নিয়ে এক সাইডে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কিতা কয় 30 কোটি লাগবে। আমি হ্যাঁ একটা বাস আছে, 2টা পিডা দিই মসজিদ করতাম। কইলাম কে আর কয় আমি মসজিদ করতাম, ফিট কতক্ষণ হালাইয়া। হুজুর ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো, একতলার ছাদ যখন দিয়া লাইতাম পারছি, আস্তে আস্তে আগাইব। গত পরশু দিন দরবার থেকে আমি বের হয়েছি, আসার সময় দেখলাম আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 33 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কত? 25 লক্ষ, আরো রয়েছে 4 কোটি 8 লক্ষ। এই টাকা আসলো কোত্থেকে? ওই ভিক্ষা করে মহিলারা যায়, তো হুজুর রেখিতা আমি মসজিদ দুটা টেহা দিই না, আমি তো ভিক্ষা করে পাইছি, তো মসজিদও দিবেন দেন, না করার তো কিচ্ছু নাই। ওই রিক্সাওয়ালা যাইতে দিয়া যায়। বিদেশ থেকে আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করার জন্য, ওইখানে আমি রাত্রে 12টার সময় হাঁটতেছি, এমন সময় দেখি ফিসি দিয়া এক বেড়ায় ফাত 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 করে আটটা আবার ফিরে আইছে। আইসে হুজুরে দিয়ে আমি কই হ হুজুরে কি করবো, খবর কি? হুজুর মসজিদের কামের কি অবস্থা, 200 রিঙ্গিট রাখছিলাম, এটা মসজিদও দিতাম। আমি তখন বুঝছি মালয়েশিয়ার রাস্তায় হাট হাট করে হেঁটে আবার যখন ফিরে এসে মসজিদের জন্য টাকা দেয়, এই মসজিদ আর আটকে রাখা যাবে না, ঠিক কিনা বলো? আমি এই মাহফিল শেষ করে আজকে যে যাব, এই মসজিদের ছাদে গিয়ে আমি উঠি, সবদিন উঠা আকাশের দিকে তাকাইয়া কান দিই, আল্লাহ আল্লাহ এই মসজিদের কাজ যে শুরু করলাম, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, এই মসজিদ কে করে দেবে? আমার যত মানুষ চিনে, আমার ছেলেরা এত মানুষ চিনে না। আমি কান দিয়ার বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে যারা একটা টাকা থেকে 1 লক্ষ টাকা 1 কোটি টাকাও যদি দেয়, তুমি সবার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিও, আমিন বলবেন না? আমি কোনোদিন বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন হাত পাইতা মানুষের কাছ থেকে টাকা নিছি। আমার অনেক মুরিদ আছে, আমি ইচ্ছে করলে হাত পাইতে হাদিয়া নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করি দেওয়ার জন্য। করোনার সময় আমি ঘুরে ঘুরে আমার মুরিদ শুধু না, অসহায় মানুষের ঘরে ঘরে আমি রাতের অন্ধকারে টাকা দিয়ে এসেছি। গত বন্যায় আমি 15 দিন ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলাম মানুষকে সাহায্য দেওয়ার জন্যে। আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি লুঙ্গি পরে পরে পানিতে ভিজে ভিজে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি। এই বান্দা হাত পেতে টাকা নেওয়ার মানুষ না, কিন্তু আমার মসজিদ এটা আমার স্বপ্ন, আমাকে ঘুমোতে দেয় না। স্বপ্নে দেখি মসজিদ, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমি এটা নিয়ে কোনো লজ্জা নাই। আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। পলাশের মানুষ, নরসিংদীর মানুষ, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমার এই স্বপ্নের মসজিদে আমি আশা করি, আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে সবাই মিলে এই 5,000 টাকা 10,000 টাকা 1,000 2,000 টাকা দিলে আমার মসজিদটা সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, দোতলার ছাদ হবে ইনশাল্লাহ রমজানের আগে আগে। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে, কবুল করে।
আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সভাপতি সাহেবের ফকটে কত আছে কি না, ওখান থাকতো না তো ওখান বেশি থাকতো না, যায় আছে সব দিয়ালে না, এটি সব দিয়ালে তো জানে তো গণ্য কয় হাজার হইতো না। সভাপতি সাহেব ফকটে যা আছিল সব দিয়া দিছে। মাশাআল্লাহ, আপনার কাছে রাখেন সামনে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? আলী নূর খান, উনি 1000 টাকা দিয়েছেন। আপনারা কেউ উঠেন না, এই যে যুবকেরা ভাই, ক্ষতি করেন না। মানুষ কি বলবে জানেন? হুজুরে মসজিদে টাকা উঠাই গিয়া মাহফিলটা ভাঙ্গা দিছে, আপনি উঠতে যাবেন বদনামটা ফরবাইয়া আমার কান্দ। তা আমার শরম দিয়া লাভ আছে? আপনি শরম দিয়েন না আমার, আপনি যুবক মানুষ, আমার শরম দিলে আমি যাবো কই? এক মুরব্বী দিছে 1200 টাকা, আরেকজন 1000 টাকা। ইসমাইল ভাই উনি 500 টাকা দিয়েছেন। বাবলু ভাই উনি দিয়েছেন 2000 টাকা। একটা লুকো খালি যাওয়া যাবে না, আমার এটা আবদার। এই যে ছোট্ট সোনামণি বাচ্চারা যারা আছে তারাও 2টা টাকা দেবে, প্রয়োজনে প্রয়োজনে তারাও 2 টাকা দেবে। ইসমাইল ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, একটা লুকো খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদার, এটা আমার আবদার। আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি মসজিদ বিনির্মাণের সদস্য হইতে পারছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমার ছেলেরা যারা আছে মাশাআল্লাহ, একটা বাচ্চা অনেকগুলো টাকা দিছে। আমার ছেলেরা যারা, তোমরা ইউটিউবাররা আছো, তোমরা ভিতরে যাও। আর এই এলাকার যারা ছেলে আছেন, আমার যারা, আমাকে যারা ভালোবাসেন, মসজিদকে যারা ভালোবাসেন, 2-1 উঠেন একটু। এই কয়েকজন উঠেন, কথা বুঝেন না, একটু উঠেন না, আপনি উঠেন, আপনিও যান, ভেতরে যান। পাঞ্জাবির ভিতরে নেন, পাঞ্জাবি বাঁকা করে ধরেন, এই বিসমিল্লাহ বলে একটা লুকো খালি যাবে, আমি কাওয়া করবো সবাই মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি 1000 টাকা দিয়েছেন। আপনারা একজনও, আমাদের মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা যদি কিছু দিতে চান তাইলে আপনারা পাঠাই দেন, কোনো একটা বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমার মায়েরা বোনেরা মাশাআল্লাহ